আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি বড় চিংড়ি মাছের দু পেঁয়াজ করব। এই ছোট্ট রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা শুরু করা যাক, চলেন। এখানে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রায় এখানে আধা কাপের মতো তেল আছে। তেলটা আমি গরম করতে দিয়েছি। চুলাটা আমি একটু কমিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচানো আছে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা পেঁচলা দিয়ে নেড়ে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম মতো দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজগুলি আমি বেশি গোল্ডেন করব না, অল্প একটু হয়ে গেলে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি সামান্য আদা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের একটু বেশি, একটু জাল জাল না হলে পেঁয়াজটা বেশি ভালো লাগে না, সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আবার আমি একটু নেড়ে নিব। নেড়ে এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে অল্প জিরে গুঁড়ো আছে, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নেড়ে নিব। নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়ে নিলাম। তারপর মশলাটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এই যে চিংড়িগুলো আগে থাকতে ভেজে নিয়েছিলাম, চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। এভাবে একটু একটু করে সবগুলো চিংড়ি দিয়ে দিব। এই চিংড়ি অবশ্য দু পেঁয়াজ করলে আর অন্য কিছু কেউ পাতে নিতে চায় না। এই চিংড়ি বোনা দিয়েই ভাত শেষ করা যায়। চিংড়ি বোনা সবারই খুব প্রিয় আমাদের ঘরে। যদিও আমার বারণ আছে, কিন্তু আজ আমি কোনো বারণই মানব না, কারণ এইরকম সুন্দর চিংড়ি রেসিপি রেখে অন্য কিছু কি পাতে নেওয়া যায়? দিয়ে দিলাম সামান্য একটু পানি, উপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো, দিয়ে একটু ঢেকে দিব। চিংড়িটা আমি এখন ঢাকনা খুলে নিব। তারপর আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা। চিংড়িটা প্রথমে আমি দেখে নিব কেমন হয়েছে। মোটামুটি হয়েই গেছে। এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলো ফ্রিজের ছিল, ফ্রোজেন করা, ওইখান থেকে নিয়ে নিয়েছি। আর যদি ভালো লাগে এই চিংড়ি দু পেঁয়াজটা, তাহলে অবশ্যই শুনেছি আমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই পেজটা আমার ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।